দেখুন স্যার, আজকে আমরা এদিকে কথা বলবো এডুকেশনের উপরে। আর আমরা এটা মেনে চলি আজ থেকে 15-20 বছর আগে। মানে আমরা নিয়ে যদি বছর 2000-এ, তো সবাই যে প্যারেন্টস আছে ওদের একটা ড্রিমস হতো কি ওদের বাচ্চারা অ্যাটলিস্ট 12th পাস করুক। 12th পাস কেন করে, কেন কি 12th পাস করলে বাচ্চারা কোনো জবের জন্য, ওটা গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট জব হোক, ওটা জন্য ওরা যেন এলিজেবল হয়ে যায়, মানে অ্যাপ্লাই করতে এলিজেবল হয়ে যাবে। আর এখন ওই যে জিনিসটা ওই সময় যে ছিল, ওই সময় ছিল কি 12th পাস হলে বাচ্চারা চাকরি পাওয়ার মতন, মানে এন্ট্রি করার মতন এলিজেবল হয়ে যাচ্ছে। কিন্তু আজকে ডেটে আমরা ওই জিনিসটা যদি দেখি, ওই এডুকেশন যে মিনিমাম রিকোয়ারমেন্ট হয়ে গেছে, যে এলিজিবিলিটি হয়ে গেছে, ওটা হয়ে গেছে গ্রাজুয়েশন। আর আজকে গ্রাজুয়েশন না হলে কোনো আপনি ও চাকরিতে, গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, কোথাও অ্যাপ্লাই করা মতন ওটা থাকে না। কিন্তু আমরা যদি দেখি কি গ্রাজুয়েশন একটা করতে গেলে প্যারেন্টস নিজের বাচ্চাদের উপরে কত টাকা খরচা করে, 2 থেকে 10 লাখ টাকা অবধি খরচা হয়ে যায়। আর আমরা এটা মেনে চলি কি বাচ্চা ও গ্রামের হোক বা ও হলো কোনো শহরের কোনো সিটির যদি হোক, তো ওরা ম্যাক্সিমাম ওদেরকে প্রাইভেট কলেজ থেকে ওদেরকে নিজে গ্রাজুয়েশনটা করতে হয়। কেন কি দেখেন, আমাদের যে গভর্নমেন্ট কলেজ আছে ওটা অনেক লিমিটেড সিট, আর যারা অনেক বেশি টপার আছে তো ওটা কাট অফই অনেক হাই লেভেলে হয়ে যায়। তো ম্যাক্সিমাম যে আছে বাচ্চাদেরকে প্রাইভেট কলেজ থেকে ওদেরকে নিজের এডুকেশন, গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে হয়। আর এই গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে করতে ওদের যে ফিস কত খরচা হয়, দেখেন গ্রাজুয়েশনের জন্য ওদের যে আহ, 1 লাখ টাকা অবধি 3 বছরের, ওটাতে 1 লাখ টাকা অবধি ফিসের খরচা হয়ে যায়। আর এই ছাড়া গ্রাজুয়েশন করতে যে জায়গাতে বাইরে সিটে গিয়ে যদি ওরা পড়াশোনা করছে, তো ওটাতে সিটিতে আসা যাওয়া, খাওয়া থাকা, এইসব জিনিসের মধ্যেও দেখা যায়। তো 1 লক্ষ টাকা 3 বছরের মধ্যে ওটাও ওদের খরচা হয়ে যায়। তো দেখতে গেলে গ্রাজুয়েশন করতে গেলে ফিস আর আসা যাওয়া, খাওয়া থাকা, এইসব জিনিস নিয়ে 2 লক্ষ টাকা অবধি খরচা হয়ে যায়। এখন এই 2 লাখ টাকা এটা আমি মিনিমাম বলছি। আর দেখতে গেলে এটা যে আছে, যে খরচাটা হয় গ্রাজুয়েশন থেকে, মানে 2 লাখ থেকে 10 লাখ টাকা অবধি খরচা হয়ে যায়। কিন্তু এটা ডিপেন্ড করে যে প্যারেন্টস যারা আছে, প্যারেন্টস এর ইনকামের উপরে ডিপেন্ড করে। কেন কি বাচ্চারা দেখেন যত বেশি প্যারেন্টস এর ইনকাম হবে, বাচ্চারা নিজে লিভিং স্ট্যান্ডার্ডও অত হাই রাখে। আচ্ছা, এবার একটা জিনিস যদি আমরা দেখি, এই পুরো এডুকেশন এটা কমপ্লিট করতে করতে বাচ্চাদের যে ইম্পর্টেন্ট 20 বছর ওরা এই নিজের পড়াশোনার মধ্যেই ওরা এটা মধ্যে ওদের পার হয়ে যায়। আর এই সব দেখেন প্যারেন্টসরা যত খরচা করেছে এই 20 বছরের মধ্যে, আজ প্যারেন্টস এর কত লাখ টাকা খরচা হলো আজকে। এত 2 থেকে 10 লাখ টাকা খরচা করার পরে বাচ্চাকে ওটা রিটার্নের মধ্যে কি পেয়েছে দেখতে গেলে মেন হলো একটা সার্টিফিকেট পেয়েছে খালি, তাই না? কিন্তু কোনো এটার কোনো মানে ভ্যালিউ বলতে, যখন অব্দি যদি চাকরি অগরি না পায় ওটার ভ্যালু কিছু আছে কি? খালি একটা কাগজের একটা সার্টিফিকেট পেয়েছে। আর কিন্তু এর আলাদা আরো যে জিনিস দরকার, ও জিনিসটা ওদের কাছে নাই বলতে গেলে। ইংলিশ যে কমিউনিকেশন, দেখেন আজকে ইংলিশ হলো একটা, কারো কাছে থেকে একটা কমিউনিকেশন করতে গেলে একটা ভালো কমিউনিকেশন স্কিল হওয়া উচিত। ওই ওই স্কিলটা নাই ওদের। পার্সোনালিটি জিরো, কনফিডেন্সও এত বেশি ভালো থাকে না, ওটাও জিরো। আর প্র্যাকটিক্যাল নলেজ বলতে গেলে আশেপাশে সব জিনিসটা যে প্র্যাকটিক্যাল নলেজ হওয়া উচিত, ওটাও জিরো। আর ওরা নিজের বলতে গেলে ওদেরকে যদি ভবিষ্যৎ ফিউচারের ওদের কোনো একটা গোল যদি বলে, ওদেরও কোনো ঠিক থাকে না ওরা নিজের কি জন্য, নিজের যে গোলটা কি অ্যাচিভ করবে, ওটাও ওদের কোনো কাছে কোনো মানে আগে থেকে কনফিডেন্স নেই, ওটাও জিরো মতন আপনি মেনে চলেন। আর এই ছাড়া যে জেনারেল নলেজ হওয়া উচিত কনফিডেন্স ফাইট করার জন্য, ওটাও হলো দেখতে গেলে জিরো। এখন নিজে বলেন, আজকে যেমনি দেখা গেছে একটা সার্ভে হিসাবে, যে এমবিএ করে প্রত্যেক বছর 30 লক্ষ স্টুডেন্টস আছে এমবিএ করে ডিগ্রি নিয়ে বাইরে, কলেজ থেকে বাইরে আসছে। আর ওদেরকে যদি জিজ্ঞেস করা হয়, দেখেন এমবিএ দেখতে গেলে একটা মাস্টার্স ডিগ্রি ওরা করছে, ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় ঠিক আমাদের টোটাল ক্যাপিটালস কত, আর
প্রত্যেক রাজ্যে যে আছে, কত রাজ্যে ওদের ক্যাপিটাল কি, আর প্রত্যেক রাজ্যে বিজনেস ক্যাপিটাল কোনটা, এটা যদি জিজ্ঞেস করলেও ওরা কোনো ভালো করে উত্তর দিতে পারে না। এখন দেখেন, এখন বাচ্চারা একটা কত মাস্টার্স ডিগ্রি করছে। আর এই ছাড়া দেখেন, যখন প্রত্যেক বাচ্চাকে ওদের মেন গোল কি থাকে, ম্যাক্সিমাম বাচ্চাদের যারা পড়াশোনা করছে ওদের গোল হলো ওদেরকে একটা ভালো চাকরি চাই। আর চাকরি দিতে যখন, ওটা গভর্নমেন্ট জব হোক চাই ওটা একটা প্রাইভেট জব হোক, ওদেরকে ইন্টারভিউ তো ফেস করতেই হবে। আর ইন্টারভিউ ফেস করতে গেলে ওদের থেকে যখন একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়, টেল মি সামথিং অ্যাবাউট ইউ অর ডিসক্রাইব ইউর সেলফ, বাচ্চারা নিজের ব্যাপারেই ভালো করে সামনেওয়ালাকে, যে ইন্টারভিউয়ার অফিসার আছে ওকে ভালো করে নিজের ব্যাপারেই ভালো করে বলতে পারে না। এখন দেখেন, এত কিছু আছে, সবকিছু ডিগ্রি আছে, কিন্তু খালি ডিগ্রি না, আজকে যখন ইন্টারভিউতে যদি এই জিনিস নিজের ব্যাপারে ভালো করে যদি না বলতে পারে, এখন নিজেই বলেন কি ওরা এত জনের মধ্যে, এত যে স্ক্রিনিং এর মধ্যে ওরা কি ভালো জব পাবে? আর যদি ভালো জব না পায়, তাহলে ওদের ড্রিমস, ওদের ফিউচার, ওটার কি হবে? এবার দেখেন, এবার 2 থেকে 10 লক্ষ টাকাও এদিকে আমাদের পুরো যে প্যারেন্টস, ওটাও চলে গেছে। আর বাচ্চার যে 20 লাখ, 20 বছর ও জীবনের যে এত ইম্পর্টেন্ট, ওটাও চলে গেছে। এখন কোনো লাভ হলো কি? আমরা জানি 90% বাচ্চাদের সাথে এটাই হবে। আর এটাই হচ্ছে কেন কি, আমাদের পপুলেশন আর যে আমাদের যে এডুকেশন সিস্টেম, এটার মধ্যে কোনো ভালো, মানে আমাদের এডুকেশন সিস্টেম সত্যি বলতে ওটা কি করে আমাদের স্টুডেন্টস কে হেল্প করবে, কেউ ভালো করে এটা বলতেই পারে না। এখন দেখেন, আমরা যদি বলি এই কন্ডিশন সবার সাথে হবে, আমরা যদি কোনো প্যারেন্টস কে যদি বলি কি এই জিনিসটা আগে হবে, তো প্যারেন্টসরা আমাদেরকে কি বলবে? দেখেন, নিজের জ্ঞান, আপনার যে জ্ঞান আছে ওই জ্ঞানটাকে বন্ধুবার আপনি নিজের কাছেই রাখেন, আমাদেরকে বলার দরকার নেই। আমার কিছু হোক, আমি আমার ছেলেকে দরকার হলে কোথা থেকে আমি টাকা ধার করে, ঋণ করে, যেভাবে হোক আমি আমার বাচ্চাকে ডক্টর, ইঞ্জিনিয়ার, এটা আমি বানাই রাখবো। আমি যেভাবে হোক আমি ওটাকে করবই। তো আপনি নিজের জ্ঞানটা আমাকে দেওয়ার কোনো দরকার নাই। এখন দেখেন, দেখেন, বাচ্চার যে 20 বছরটা চলে গেছে, ওটা তো কোনো রকমে ওটা ফেরত আনা যায় না। কিন্তু যে আছে, আমরা যদি এরকম একটা জিনিস, যদি একটা কথা বলি, কোনো একটা যদি একটা কোনো একটা এমনি যদি রুট থাকে, একটা যদি একটা প্রসেস থাকে, যেটা দিয়ে বাচ্চারা অ্যাটলিস্ট ওরা যে টাকা ওদের উপরে খরচা হয়েছে ওটা যেন ওটাও ওর থেকে বেশি কামাতে পারে। এই টাকাটা যদি ওরা মার্কেট নিজেই, ওটা ওটা যদি ওরা নিজেই রোজগার করে ওটা কামাতে পারে, আর নিজের জীবনে আগেও যেন আরো ভালো করে যেন টাকা কামাতে পারে, এরকম যদি কোনো একটা প্রসেস থাকে, তো আমাদেরকে ওই প্রসেসের জন্য কথা বলা উচিত কিনা? তো আমরা এই আজকে আমরা এই সময় যে এই প্রেজেন্টেশনে আমরা ওটার উপরেই ডিসকাশনটা করছি। তো বন্ধুবর, আজকে দেখেন এডুকেশন পায়, আর ওটা যেন ওরা কি চায়, বাচ্চার ভালো এডুকেশনে যেন, যেন বাচ্চার একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে যেন ওরা অ্যাডমিশন পায়। আর আমাদের স্কুলে যেমনি যত ইংলিশ মিডিয়াম স্কুল আছে, এটার মধ্যে 10% এমনি স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, যাদের ইয়ারলি যে ফিস আছে ওটা 50,000 থেকে বেশি। আর আর 50,000 থেকে বেশি, 50,000 থেকে 5 লাখ রুপিস অব্দি হয়। কিন্তু এই স্কুলে যে বিলো মিডিল ক্লাস যে ফ্যামিলি, ওরা এটাকে অ্যাফোর্ড করতে পারে না, তার জন্য আমরা এদের এই 10% স্কুলের জন্য আমরা এদিকে কথা বলছি না। আমরা কথা বলবো যে অন্য 90% স্কুল এদিকে আছে ইন্ডিয়াতে, আমরা ওটার ব্যাপারে কথা বলি, যাদের ফিস 50,000 ইয়ারলি থেকে কম, ওদের উপরে ওই আমরা এদিকে ওই জিনিসের চর্চা করব। দেখেন, এই স্কুলে 80% যা বাচ্চারা এই স্কুলের মধ্যে পড়াশোনা করছে, এই ইংলিশ মিডিয়াম স্কুলে, একটা সার্ভে হিসাবে একটা দেখা গেছে কি এই বাচ্চারা ইংলিশ যে আছে লিখতে পারে, পড়তে পারে, ওরা বুঝেও, কিন্তু ওরা বলতে পারে না। এরকম কেন হয়? আসলে কি দেখেন, আমাদেরকে যে এডুকেশন সিস্টেম, এই এডুকেশন সিস্টেম হলো পুরো পুরো থিওরিটিক্যাল সিস্টেম। থিওরিটিক্যাল মানে সব জিনিস এদিকে খালি থিওরিটিক্যাল পড়া হয়, প্র্যাকটিক্যাল এদিকে কিছু হয় না। আর এই যে 80% স্টুডেন্টস স্কুলের মধ্যে ওরা থিওরি পড়াশোনা করছে, আর যখন ঘরে যায়, ঘরে গিয়েও ওরা থিওরিটিক্যাল হি ওরা পড়াশোনা করছে। আর কোনো ল্যাঙ্গুয়েজকে যদি ওটাকে বলতে হলে ওটা প্র্যাকটিস করতে হয়। এই বাচ্চারা ঘরে
প্র্যাকটিস করতে পারে না। প্র্যাকটিস কেন করতে পারে না? কেন কি ওদের যে নিজের প্যারেন্টসরা আছে, ওদের বাচ্চাদেরকে তো ইংলিশ শেখার জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠিয়ে দিয়েছে, কিন্তু সত্যি বলতে ওই প্যারেন্টসরা নিজে ইংলিশ বলতে পারে না। এখন নিজে ইংলিশ না বলতে পারলে তার জন্য বাচ্চার সাথে প্র্যাকটিক্যালি ওরা কোনো কথাই বলতে পারছে না। আর ভাষা বলতে গেলে ওটা প্র্যাকটিস করতে হয়, ওটা পসিবল হচ্ছে না। আর তা জন্য 80% বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে তো যাচ্ছে, কিন্তু ওরা ইংলিশ বলতে পারে না। আর ওই স্কুলের মধ্যে, সেম স্কুলে, 20% বাচ্চারা এরকম আছে যারা ইংলিশ, ওরাও লিখতে পারে, পড়তে পারে, বুঝেও, আবার অনেক ভালো ইংলিশও বলে। ইংলিশ বলে কেন? কেন কি এই 20% বাচ্চারা স্কুলের মধ্যে তো নিশ্চয়ই অন্য বাচ্চাদের সাথে পুরো পুরো থিওরি পড়াশোনা করছে, কিন্তু যখন বাড়ি যায়, বাড়ি গিয়ে ওরা নিজের প্যারেন্টস এর সাথে নিজের ইংলিশের মধ্যে ওরা কমিউনিকেশন করে, এই জিনিসটা প্র্যাকটিস করে। আর এই প্র্যাকটিস করতে করতে ওরা নিজের বাবা মাদের সাথে সবসময়, কেন কি ওদের জন্য কোনো, মানে ইংলিশ বলতে গেলে ওদের কোনো প্রবলেম নেই, কেন কি ছোটবেলা থেকে ও বাবা মারা ইংলিশ অনেক ভালো করে পারে। তো ওরা স্পেশালি, কেন কি ওরা জানে বাচ্চাকে যদি ভালো কমিউনিকেশন যদি শেখাতে হয়, ওরা ঘরেও ইংলিশে কথা কথাবার্তা বলে, তার জন্য ওরা অনেক ভালো করে বলতে পারে। আপনি অনেকবার দেখেছেন হবে, আমরা মার্কেটে দেখেছি অনেকগুলো বাচ্চারা মল বা কোনো শপিং কমপ্লেক্সে নিজের বাবা মার সাথে অনেক ভালো ইংলিশে কথা বলছে, এরা ওই বাচ্চারই। আর আমরা এই প্যারেন্টস এর, এরা হলো ওই 20% স্টুডেন্টস যারা সেম স্কুলে পড়াশোনা করছে। এখন দেখতে গেলে এই 20% বাচ্চাদের মেন, ওরা ইংলিশ কেন ভালো করে বলতে পারছে? কেন কি ওদের যে প্যারেন্টস আছে ওরা অনেক ভালো করে ইংলিশ বলতে পারে। এখন 90% ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে ইংলিশ যে আছে ওটাকে অ্যাজ এ সাবজেক্ট পড়াশোনা করানো হয়, ওটাকে ল্যাঙ্গুয়েজের মতন পড়াশোনা করানো হয় না। তো আর দেখতে গেলে দেখেন, কোনো একটা ভাষা, কোনো একটা ল্যাঙ্গুয়েজকে যদি বলতে হয়, তো ওটাকে কন্টিনিউশন, ওটাকে ভালো করে প্র্যাকটিস করতে ওটা অনেক বেশি দরকার। আমরা দেখেন আজকে হিন্দি বলি বা আজকে আমরা বাংলা কথা বলছি, তো বাংলা কথা বলতে আমরা কেন এত ভালো করে ফ্লুয়েন্টলি বাংলা কথা বলতে পারছি? কেন কি আমরা ছোটবেলা থেকে আমাদের বাড়িতেই আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে আমরা বাংলাতে কথা বলেছি আর ওটার প্র্যাকটিস করি। আমাদেরকে ঘরের মধ্যে ওটা ভালো, আমাদের সবার সাথে যে ভাষাটা আমরা বারবার ওটাকে শিখছি, ওটাকে শুনছি আর ওটা প্র্যাকটিস করছি, তার জন্য এটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। তেমনি দেখতে গেলে আজকে কোনো মহারাষ্ট্রে কোনো একটা বাচ্চা আছে, ও মারাঠিতে কথা বলবে। যদি পাঞ্জাবে কোনো একটা বাচ্চা আছে, ও পাঞ্জাবিতে কথা বলবে। উড়িষ্যাতে হলে উড়িয়াতে, বাঙালি বাঙালি, আর গুজরাতের মধ্যে হলে ও গুজরাতি অনেক ভালো করে বলতে পারবে। কেন কি আমরা ছোটবেলা থেকে আমাদের বাচ্চাকে ইমেজ আর সাউন্ড দিয়ে বাচ্চাকে আমরা যে ভাষাটাকে শেখাই, ওটা পুরো পুরো আমরা প্র্যাকটিক্যাল ইমেজ আর সাউন্ড, এটা দিয়ে বাচ্চাদেরকে আমরা পুরো প্র্যাকটিক্যালি আমরা ভাষাকে শিখাই। আর মাতৃভাষা যে আমরা ওদেরকে শেখাই, এটার মধ্যে কোনো গ্রামার ইউজ করি না, করে যেন ইংলিশ পারে, শিখতে পারে। কিন্তু আজকে ওই জিনিসে আমরা যদি দেখি, ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে বাচ্চাকে আমরা যদি পাঠাই, এক মাসের যে ফিস আছে, এটা আমরা একটা নমিনাল একটা ফিস দেখছি, তো 1000 রুপিস পার মান্থ হয়। তো এক বছরে দেখতে গেলে বাচ্চার ফিস হয়ে যাচ্ছে 12,000 রুপিস। আর বাচ্চা, আমরা এটা দেখেন, বাচ্চা ফার্স্ট থেকে 12th অব্দি পড়বে, মানে 12 বছর পড়াশোনা করবে। তো একটা বাচ্চার ফিস হয়ে যায় 1,44,000। আর কেন কি প্রত্যেক, যদি একটা সার্ভে হিসাবে প্রত্যেক ইন্ডিয়ান ফ্যামিলির মধ্যে দুটো বাচ্চা তো থাকেই, তো দুটো বাচ্চার হিসাবে দেখতে গেলে একটা বাচ্চার 144 হিসাবে দেখতে গেলে দুটো বাচ্চার হিসাব হয়ে যাচ্ছে 2,88,000 রুপিস হয়ে যায়। এই, এটা এত টাকা খরচার হওয়ার পরেও, এটা সব ফিসের আমরা খালি ম্যাক্সিমাম দেখছি, আর এই এত টাকা খরচার পরেও বাচ্চারা ভালো করে ইংলিশ বলতে পারছে না। তো এবার প্যারেন্টস যারা আছে, ওদের কাছে কি অপশন আছে নিজের বাচ্চাকে ভালো করে ইংলিশ শেখানো? ঠিক আছে, এটা তো আমরা যে কথা বলছি, এটা তো আমরা সিটির কথা বললাম, কিন্তু আমাদের দেখতে গেলে আমাদের যে ভারতবর্ষর সিটি যে পপুলেশনটা হলো, ওটা হলো অনেক 30%, কিন্তু আমাদের যে 70% পপুলেশন আছে, ওটা হলো গ্রাম গ্রাম আর কসবা যে বলে, এটার মধ্যে আমাদের মেন 70% সব এরা থাকে। আর যদি 70 পপুলেশন এদিকে আছে, এদিকে সব থেকে বড় প্রবলেম কি, বাচ্চারা যে পড়াশোনা করছে
ওরা 12th অব্দি এডুকেশন যে করে, ওদিকে যে গভর্নমেন্ট স্কুল আছে, গভর্নমেন্ট স্কুল বলতে গেলে ওদিকে যে রিজনাল আমাদের স্কুল হয়, যেমনি আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি তাহলে সব গভর্নমেন্ট স্কুল হবে, সব বাংলাতে ওদিকে পড়াশোনা হচ্ছে। আর যার অন্য কোনো যদি স্টেটে দেখি, ওদিকে যেমনি উড়িষ্যা হলে ওদিকে উড়িয়াতে পড়াশোনা হবে, আর আসামে যদি আমরা দেখি তো আসামিতে কথা হবে। এরকমই করে রিজনাল যত আছে ল্যাঙ্গুয়েজ, ওটার মধ্যে বাচ্চারা পড়াশোনা করে 12th অব্দি ওরা পাস হয়ে যায়। এরপর আর এই বাচ্চাদের দেখতে গেলে সব থেকে ভালো একটা যদি আমরা দেখি এডুকেশনের মধ্যে, যখন এদের যে রেজাল্ট আছে বাচ্চাদের, এদের আইকিউ অনেক যে আছে গ্রামীণ ক্ষেত্রের মধ্যে, এদের আইকিউটা অনেক বেশি হয়। আর আর এটার আমরা যে রেজাল্ট কোথায় দেখি, যখন ও 12th বা 10th মাধ্যমিক এই পরীক্ষা যখন নিউজ পেপারে যখন রেজাল্ট আসে, এই বাচ্চারা যে আছে 90 থেকে 95% মার্কস ওরা এদিকে নিয়ে আসে। আমরা নিউজ পেপারে অনেকগুলো এমনি এক্সাম্পল আমরা দেখতেও পারি। আজ দেখেন, প্রত্যেক প্যারেন্টসরা তো চায় কি ওদের যে বাচ্চাদেরকে ওদেরকে ডক্টর, ইঞ্জিনিয়ার, যে বা লয়ার, ব্যাংকার এইসব কিছু বানানোর জন্য ওরা নিজের বাচ্চাদেরকে পড়াশোনা করতে, ওরা ওদেরকে অন্য বড় সিটি পাঠাতে চায়, হ্যাঁ না? তো বড় পাঠাতে, কিন্তু আজকে কোনো প্রফেশনাল যদি কোর্স দেখা যায়, প্রত্যেক প্রফেশনাল কোর্স যে আছে ওদের যে ডিগ্রি হবে, ওটা পুরো পুরো ইংলিশ মিডিয়াম স্কুলে, ওটা ইংলিশ মিডিয়ামে হি পুরো পড়াশোনা হয়। ঠিক আছে, এবার বাচ্চারা দেখেন, বাচ্চারা মধ্যে ট্যালেন্ট ছিল তখনই থেকে ওরা সিলেকশন হয়ে এত বড় কলেজে ওরা অ্যাডমিশন পেয়েছে। কিন্তু আজকে বাচ্চারা যখন ওদিকে যায়, ওই কলেজে যায়, ওদিকে লেকচারার আর প্রফেসর যারা আছে, ওরা যে পড়াশোনা করাচ্ছে, ও অন্য প্রত্যেক জিনিস ওরা ইংলিশে পড়াশোনা করাচ্ছে। এবার প্রত্যেক বই বলেন, সবকিছু বলেন, সবকিছু হলো ইংলিশে। আর যে বাচ্চারা আজকে এত ভালো পারফরমেন্স নিয়ে 10 12th যারা 90% অব্দি নিয়ে আসছিল, ওই বাচ্চারা এবার 50 থেকে 60% এসে যায়, কেন কি টিচাররা সবকিছু ইংলিশে পড়াচ্ছে। ওরা যদি ইন্টারনেটে কিছু সার্চ করে, ওটাও সবকিছু ম্যাটেরিয়াল ওরা ইংলিশে পায়। এখন বাচ্চাদের যে আছে যে পার্সেন্টেজ, ওরা নিচে এসে যায়। আর এটা জন্য কি হয়, এই বাচ্চারা আজকে অনেকজন যে আছে পড়াশোনায় অনেকজন ড্রপ করে দেয়, অনেকজন নিজের সাবজেক্ট চেঞ্জ করে নেয়। আর কিন্তু কিছু বাচ্চারা আছে, ওরা হলো ফাইটার। ওরা না বলে আমরা যেভাবে হোক আমরা একটা ভাষাকে আমাদের ক্যারিয়ারের মধ্যে একটা অবস্ট্রাকশন আসতে দেবো না। ওরা একটা অপশন খুঁজে যেটা দিয়ে যেন ওরা ভালো করে নিজের পড়াশোনাটা কমপ্লিট করতে পারে। তো ওরা একটা সেকেন্ড অপশন খুঁজে। তো মার্কেটে যখন সেকেন্ড অপশন ওদেরকে চাই কি ইংলিশ শিখলে ওরা নিজের ক্যারিয়ারটাকে বাঁচাতে পারবে, তো সেকেন্ড ওরা যে অপশন ওটা ওরা যে খুঁজে। আর আসলে এরা যে খুঁজছে ইংলিশ শিখতে, ওটা কিসের জন্য শিখছে, কি অ্যাটলিস্ট যে লেকচার প্রফেসররা কলেজে যে জিনিস যেটাও সাবজেক্ট ওদেরকে পড়াচ্ছে, ওটা যেন ওরা ভালো করে যেন বুঝতে পারে, আর ওটা ভালো করে স্কোর করতে পারে। আর দেখতে গেলে ওরা যে সেকেন্ড অপশন মার্কেটের মধ্যে ওরা পায়, যেটা থেকে ওরা যেন ইংলিশ শিখতে পারবে, ওটা হলো ইংলিশ স্পিকিং ক্লাসেস হয়। অনেকগুলো যে কোচিং ইনস্টিটিউটস আছে যারা ইংলিশ শেখায়, ওরা ওদের কাছে যায়। এখন দেখতে গেলে দেখেন, ওরা এটা জানে, ওরা জানে ওদের অনেকগুলো বন্ধু বান্ধবরাও গেছিল, কিন্তু ওরাও ভালো করে শিখতে পারেনি। তবু ওরা এটা ভাবে আর কোনো অপশন তো নাই, আমরা নিজে গিয়ে একবার চেষ্টা করি, অ্যাটলিস্ট বোধহয় আমরা যদি হতে পারে, আমরা যদি ওদিক থেকে ভালো করে শিখতে পারি। দেখতে গেলে গভর্নমেন্টের একটা যে আছে, যারা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, এরকম 1 লক্ষ, 1 করোড়, 1 কোটি যে স্টুডেন্টসরা আছে, এরকম একটা ইনস্টিটিউটসে যায় যারা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে। তো ওদের কাছে একটা রেজিস্টার্ড ওদের পুরো ডাটা আছে গভর্নমেন্টের কাছে। এর ছাড়া 2 থেকে 3 কোটি যে আছে, ওরা যে স্টুডেন্টসরা আছে, ওরা অন্য কোনো জায়গায় যায়। দেখেন, বাচ্চারা কোচিং কোচিং ক্লাসেস মধ্যে মেইন ওরা যাচ্ছে, ওরা কিসের জন্য যায়, কি অ্যাটলিস্ট যে কলেজে লেকচারে বাচ্চাদেরকে যেটাও প্রফেসররা পড়াচ্ছে, ওটা যেন ভালো করে মাথাতে ঢুকে, ওরা যেন ওদের জিনিসটাকে বুঝতে পারে। আর এই তো এটা হলো, তো এটা তো কলেজে কি ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চারা যেটা পড়াচ্ছে। এখন যে বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে দেখেন, প্যারেন্টসরা হলো কি ওরা তো চাচ্ছিল যে বাচ্চা যেন ভালো করে ইংলিশ মিডিয়ামে ওরা আমরা পাঠাচ্ছি, ওর ভালো করে ক্যারিয়ার হয়ে যাবে। কিন্তু আজকে
যখন ওরা এটা ভাবে না, যখন আজকে বাচ্চাকে ওইদিকে পাঠাইছি, ওরা স্কুল থেকে হোমওয়ার্ক দেবে টিচাররা, ওই হোমওয়ার্কটা কি করে করানো হবে। তো এই জিনিসটা বাচ্চার উপরে অনেক প্রেশার আসে। আর এই ছাড়া টিচার যে প্যারেন্টসরা ওদের উপরে এসে যায় কি এবার এই হোমওয়ার্কটা আমরা কি করে করাবো। তখন এদিকে এন্ট্রি হয় 2 to 3 crores হোম টিউটার্স কলস হয়, যেদের কাছে গভর্নমেন্টের কাছে কোনো এদের কোনো রেকর্ড নেই। কেন কি এটা প্রত্যেক আপনি গ্রামে বলেন, প্রত্যেক গলিতে অনেকগুলো এমনি হোম টিউটার্সরা আছে যারা এটা সার্ভিস দেয়। আজকে এই হোম টিউটার্সরা কি করে দেখেন, প্যারেন্টসরা তো ইংলিশ ভালো করে পারে না, এই হোম টিউটার্সরা ভালো করে জানে। ওরা কি করে, এই ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে বাচ্চাদেরকে তো অ্যাডমিশন করা দিয়েছে, এখন হোমওয়ার্ক করাতে কি করে হোমওয়ার্ক করায়, তো হোম টিউটার্সদেরকে ডাকা হচ্ছে। এই হোম টিউটার্সরা কি করে, ওরা খালি হোমওয়ার্ক করায়, হ্যাঁ না, ওরা ইংলিশ বলতে শেখায় না। ওরা নিজের একটাই কাজ জানে কি বাস যেভাবে হোক ভালো করে হোমওয়ার্কটা যেন করায়। আর বাচ্চার হোমওয়ার্ক হয়ে গেলে ওটাকে ওরা পড়াশোনা মেনে নেয়। আর এরা হোম টিউটার্সরা আজকে যদি ফিসের কথা বলি, 3,000 থেকে 6,000 টাকা অব্দি মাসের ওরাও অ্যাডিশনাল একটা খরচা প্যারেন্টস এর উপরে আসে। আর এই এক বছরে দেখতে গেলে 50,000 থেকে 1 লক্ষ টাকা আজকে এত প্যারেন্টস হোম টিউটার্স এর উপরে খরচা করে দেয়। তবু ভালো রেজাল্ট ওরা পায় না। ভালো রেজাল্ট বলতে দেখেন, বাচ্চারা খালি হোমওয়ার্ক করতে শিখছে, কিন্তু ওরা ইংলিশ বলতে কোথাও শিখতে পারছে না। বাস ওদের হোমওয়ার্ক হয়ে যাচ্ছে, ওরা এটাতেই ওরা অনেক খুশি। ঠিক আছে, এখন দেখতে গেলে এই হোম টিউটার্সরাও কি করে, ওরা জানে কেন কি প্যারেন্টসরা ভালো করে ইংলিশ পারে না। ওরা যে 2-3 বছর থেকে একই ঘরে ওরা পুরো খালি টিউশন 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 করে, ওরা যে কোর্স 6 মাসের মধ্যেও শেষ হতে পারে ওটাকে পুরো 1 বছর অব্দি লাগায় দেয়। আর দেখেন মার্কেটে এবার এটা তো হলো খালি, এটা আমরা যে কথা বললাম এটা হলো খালি হোমওয়ার্ক আর এইসব জিনিসে, কিন্তু দেখতে দেখতে গেলে এখন বাচ্চাদেরকে ইংলিশ শিখতেই হবে। ওরা নিজের 12th মাধ্যমিক এরা সবকিছু কমপ্লিট হওয়ার পরে ওরা ভাবে ওদেরকে ইংলিশ তো শিখতে হয়। তো ওরা মার্কেটে একটা ক্র্যাশ কোর্স হয় 3 মাসের, যারা ইংলিশ স্পোকেন ক্লাসেস চালাচ্ছে, ওদিকে গিয়ে 3 মান্থস যদি ইংলিশ ফ্লুয়েন্টলি শিখাবে। এটা অনেক জায়গাতে প্রত্যেক মানে একটা স্ট্রিটে একটা এরকম বোর্ড দেখতে পারেন। তো বাচ্চারা ওই অপশন ওদিকে গিয়ে ওরা ইংলিশ শেখার চেষ্টা করে। কিন্তু নিজেই বলেন কি 3 মাসের মধ্যে কোনো ভাষা মানে দেখেন ক্লাস কত হয় সপ্তাহে, 7 দিনের জায়গায় একদিন অফ হবে, 6 দিন, আর 1 ঘন্টার ক্লাস। এটার মধ্যে পসিবল কি কি বাচ্চারা পুরো যে ইংলিশটা ওটা শিখতে পারবে? দেখেন, কিন্তু আজকে ওরা ট্রাই তো করছে, ট্রাই করলেও ওদের যে ফিস ওরা কত কি খরচা হয় ওটা যদি আমরা দেখি। এখন 1 মাসের ফিস, মিনিমাম ফিস হয় 1,000 রুপিস। তো 3 মান্থসে, কেন কি 3 মান্থসের ক্র্যাশ কোর্স হয়, তো 3,000 টাকা ওরা ইংলিশ কোচিং এর নামে ওরা খরচা করছে। এই ছাড়া আসা যাওয়া করতেও তো কনভেন্স লাগে। তো আসা যাওয়া কনভেন্সের মধ্যে বলে দেখেন 30 থেকে 35 টাকা লাগে, মানে মোটামুটি দেখতে গেলে 1,000 টাকা ওটা হলো কনভেন্সের টাকা। আর এটাও দেখতে গেলে তো একটার বাচ্চার উপরে দেখেন 3,000 টাকা হলো ফিস, 3,000 টাকা হলো কনভেন্স, মানে 6,000 টাকা। আর প্রত্যেক ফ্যামিলিতে যেমনি কি আমরা আগেও দেখেছি, দুটো বাচ্চা হয়, তো দুটো বাচ্চার হিসাবে দেখতে গেলে 12,000 টাকা স্পেশালি খালি ইংলিশের নামে প্যারেন্টসরা খরচা করে দিচ্ছে, কিন্তু রেজাল্ট কোনো ভালো করে এদিকে পাচ্ছে না। ঠিক আছে, এখন বাচ্চারা কোচিং ক্লাসেস কেন যাচ্ছে? ইংলিশ শেখার জন্য। আর ওরাও জানে কেন কি ওরা এদিকে পুরো পুরো দেখেন যেমনি স্কুলে থিওরি প্যাটার্ন হচ্ছিল সেম থিওরি প্যাটার্ন কোচিং ক্লাসে ওরকমই হি থিওরি প্যাটার্ন হচ্ছে, এদিকে কোনো প্র্যাকটিক্যাল হচ্ছে না। কিন্তু বাচ্চারা কেন যাচ্ছে? অ্যাটলিস্ট ওদের যেন ইংলিশ বুঝে যেন। ঠিক আছে, আর কবি भी अब যেমনি আরেকটা জিনিস এদিক যেমনি বলে যায় কি কোনো একটা ল্যাঙ্গুয়েজকে বলতে গেলে থিওরিটিক্যাল হলে কখনো ওই জিনিসটাকে বলা যায় না যখন অব্দি ওই জিনিসটাকে ভালো করে প্র্যাকটিক্যাল যদি না করা হয়। প্র্যাকটিক্যালের মধ্যে যদি আমরা দেখি, আমরা বারবার এই যে থিওরি আর প্র্যাকটিক্যাল বলছি, এটার মধ্যে মেন তফাৎটা কি ওটা যদি আমরা দেখি, দেখেন আমরা অনেক শুনেছি হ্যারি পটারের বইয়ের উপরে, হ্যারি পটারের মুভির আমরা কথা বলি, যে একটা আমরা হ্যারি পটার একটা বইয়ের আমরা যদি কথা বলি, এই হ্যারি পটারের বই যে মার্কেট মধ্যে 200 টাকার মধ্যে আসে, ওটাকে যদি 100 বার ভালো করে পড়াশোনা করা হয়, আর 10 বছর পরে যদি আমি যদি ওটার ব্যাপারে কিছু যদি ডিটেলস জিজ্ঞেস করি, তো আপনি কিছু ওই গল্পটাকে শোনাতে পারবেন? তো 99%
কিছুও ভালো করে মনে থাকে না। হ্যাঁ, এটা মনে থাকবে কি পার্টিকুলার ওই একটা এমনি একটা গল্প বই আমরা পড়েছিলাম, ঠিক আছে। আর ওই কেউ যদি একটা লিজেন্ড আসে আর ওই 200 টাকার যে বইটা, ওটার উপর যদি 200 কোটি টাকা খরচা করে একটা যদি ভালো একটা মুভি বানায় দেয়, ওই মুভিটাকে যদি 10 10 টাইমস যদি ওটাকে ভালো করে দেখা হয়, আর ওটাকে যদি 10 বছর পরে যদি আবার, হ্যাঁ, যদি জিজ্ঞেস করা হয়, তো 99% এরা ওটা কখনো ভুলে না। যেমনি দেখেন, আমিও ছোটবেলা 16 মুভি দেখেছি, আপনারা অনেকগুলো এমনি বই দেখেছেন হবে, যেমনি অনুসন্ধান, আর এই অনেকগুলো এমনি একটা বই যদি আমরা দেখেছি। আজকে যদি ওটা কোথাও গান হোক, কোনো ডায়লগস বা কোথায় কিছু হয়, আমরা ওটা কখনো ভুলতে পারি না, ওটা সবসময় মনে থাকে। এটা হলো থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যালের কথা বলছি। যে জিনিসটা আমরা দেখেছি শুনেছি, আর দেখে শুনে কোনো জিনিসটাকে যদি 1 2 বার মানে অ্যাজ এ ভিডিও ওটাকে যদি আমরা ফিল করেছি, এটা অনেক লম্বা সময় ওদিন আমাদের মাথাতে থাকে। যেমনি আমরা রামায়ণ মহাভারত, এটা যখন এমনি আগে আমরা বই পড়লে এত মনে থাকতো না, কিন্তু যখন টিভি সিরিয়াল এইসব কিছু এসেছে, এটা হলো প্র্যাকটিক্যাল। আমরা 1 2 বারই দেখলে প্রত্যেক জিনিস মহাভারত আর এটি যত জিনিস আছে সব আমাদের মাথা মধ্যে থাকে। এটা আমরা, এটা হলো প্র্যাকটিক্যাল জিনিস, এটা আমরা সবসময় মনে রাখি। দেখেন মার্কেটের মধ্যে অনেকগুলো বই আসে, যারা ওটা 35 ইয়ার্স 40 ইয়ার্স থেকে উঠি আসছে, আর ওরা বলে কি 45 ডেজ এর মধ্যে আপনারা অনেক ভালো করে আমরা ইংলিশ বলতে পারবো, কিন্তু আমরা এটা থেকে ভালো করে শিখতে পারি না। এই বইটি দাম কত, 120 130 টাকার মধ্যে মার্কেটের মধ্যে অনেকগুলো বই পাওয়া যায়। কিন্তু আজকে দেখেন ওরা ক্যা বই দিকে, একটা কথা নিজেই ভাবেন, যদি বই থেকে কেউ যদি ভালো করে ইংলিশ বল না, যদি কেউ বলতে, যদি কেউ শিখতে পারতো, আজকে প্রত্যেক বাচ্চারা যারা মার্কেটে এত সস্তা অপশন, কেন কেউ বইয়ের থেকে সস্তা তো আর কিছু হয় না, তো সবাইরা আজকে ভালো করে ইংলিশ বলতে পারতো না। আর কিন্তু দেখতে গেলে বই কেন ওটা থেকে কেউ বলতে পারে না, দেখেন কোনো ভাষাকে বলতে গেলে ওটা ওই ভাষাটাকে কন্টিনিউশন শুনতে হবে, আর শুনতে হবে, আর প্র্যাকটিক্যাল ওটাকে করতে হয়। তো কিন্তু বই যে আছে ওটা বলে না, তার জন্য ওই জিনিসটাকে কেন কি আমরা শুনতে পাচ্ছি না, ওটা কখনো এটা প্র্যাকটিক্যালি পসিবল হয় না। আজকে দেখেন বাচ্চারা, এখন আমরা দেখলাম হ্যারি পটারের বই একটা আমরা এক্সাম্পল দেখলাম, ওই বইটাকে যখন মুভিতে কনভার্ট করা হয়েছে, তো ওই কনভার্ট করতে গেলে ওটা অনেক ভালো করে আমাদের মাথাতে রয়ে গেছে, আমরা খালি 10 টাইমস দেখলেও আমরা ওটার কখনো ভুলি না। এই প্র্যাকটিক্যালটা দেখেন, যখন এটা থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল আমরা দুটোটা দেখলাম, এই এক্সপেরিমেন্টটা ইংলিশ বইয়ের উপরে হয়ে যায়। দেখেন আজকে কিন্তু হলো ওই বইটা আমরা দেখলাম 200 টাকার বই, ওটাকে কিন্তু মুভি বানাতে গেলে 200 কোটি টাকা খরচা হয়। আজকে যদি আমরা এই ইংলিশে বই, এটা 100 বা 120 টাকার যে বইও, এটাকে যদি অ্যানিমেশন আর এটার মধ্যে কনভার্ট করতে গেলে এটার মধ্যে অনেক কোটি টাকা খরচা হবে। এবার মেন হলো এরকম করলে এটাও এদিকে কাজ করবে, কিন্তু হলো কি আজকে মেন মেন প্রশ্নটা হলো কি আজকে এত কোটি টাকা কে রিস্ক নিয়ে কে এটাকে বানাবে? কেন কি এটা তো অনেক বড় একটা অনেক বড় রিস্ক। আজকে এটা চলতে পারে নাও চলতে পারে, কিন্তু আজকে আপনি অনেক লাকি, এই রিস্কটা বেস্ট ইংলিশ লিমিটেড এই রিস্কটা নিয়েছে, আর এটা আমাদের ইন্ডিয়ান সোসাইটির জন্য এই জিনিসটাকে রেডি করেছে। আর এই বেস্ট ইংলিশ যে আছে দেখেন, বেস্ট ইংলিশ এই জিনিসটাকে এই কোম্পানিকে এর যে ফরমেশন করেছিল, আপনি যেমনি কি ওই কোম্পানির আপনি এদিকে প্যান কার্ড দেখতে পাচ্ছেন, এটার মধ্যে স্পেশালি এটা ডেট দেখবেন, 31 জানুয়ারি 2030। 7 বছরে ওরা ওটাকে অনেক R&D করে এই 100 কোটি টাকার এই প্রজেক্টটাকে মার্কেটের মধ্যে এরা লঞ্চ করেছে। আজ দেখেন এটার মধ্যে ওরা স্পেশালি কি কি দিয়েছে, এটার মধ্যে টোটাল 55 অ্যানিমেটেড মুভি দিয়েছে 3D আর HD কোয়ালিটিতে। আজকে আর ওটা হলো পুরো AI কন্ট্রোল, রোবোটিক AI কন্ট্রোল। কেন দেখেন আজকে বাচ্চারা যখন মোবাইলের মধ্যে এইসব জিনিস দেখছে, ওরা কোনটা ভিডিও কত দেখছে প্রত্যেকের মধ্যে এক্সাম সব কন্ট্রোল এটার মধ্যে দিয়েছে। আর তাকে দরকার আছে ওইটাকে আপনাকে জানা উচিত ওটাকে ওই ভাষাতে কি বলে। আর যদি আমরা জিজ্ঞেস করি তো বাচ্চা কি বলবে, বাচ্চা বলবে মোবাইল ইয়া ফোন, এটা বলবে। আর বটলকে কি বলবে, বটল। কিন্তু এটা কি, এটি তো ইংলিশ ওয়ার্ড। আজকে ওই বাচ্চা ইংলিশ ওয়ার্ড কি করে বলছে দেখেন,
ইমেজ থেকে, কেন কি ওকে যে শেখানো হয়েছে একটা, যে বাচ্চা যে পড়াশোনা জানে না তবুও ইংলিশের ওয়ার্ড বলছে। আর কিন্তু আজকে ওই একটা যদি একটা যে বাচ্চা পড়াশোনা যে পারে না, ও যদি দুটো ওয়ার্ড ইংলিশের বলছে, কি ও বটলও বলছে আবার মোবাইলও বলছে, তো যদি ওই বাচ্চা যদি পুরো ইংলিশের ওয়ার্ড জানে, যদি 2000 ওয়ার্ড, নর্মাল দরকার হয় 2000 ওয়ার্ডস, কিন্তু বেস্ট ইংলিশ এদিকে 5000 ওয়ার্ডস ওটার মধ্যে শেখাচ্ছে, তো নিজেই বলেন কত ভালো করে ও বাচ্চাটা ইংলিশ বলতে পারবে। কিন্তু কি আপনি বন্ধু, আমি এটা একটা যদি কথা জিজ্ঞেস করি, কি মোবাইলকে আর বটলকে, এটা এটা যে আছে নর্মাল, এটাকে হিন্দিতে আমরা কি বলি এটা যদি আমরা জিজ্ঞেস করি, তো কেউ বলতে পারবে না, কেন কি সবাইরা যে শিখেছে এটাকে খালি ওরা ইংলিশ ওয়ার্ডই আমরা শিখেছি, হিন্দি ওয়ার্ড আমরা জানি না। দেখতে গেলে যেমনি দেখেন, মোবাইল কে বলে স্বচালিত দূর সঞ্চার যন্ত্র, আর বটল কে কি বলে শিশি। এই জিনিসটা দেখেন আমরা আজকে আমরা নিজেরাই আছে, আজকে দেখেন আমরা অনেকগুলো ইংলিশ ওয়ার্ড সবসময় বলে যাচ্ছি, রোড, টেবিল, গ্লাস, কতগুলো এমনি ওয়ার্ড আছে যেটা আমরা এরকম করে বলছি। বেস্ট ইংলিশ যে আছে টোটাল এখন নিয়ে এসেছে, বেস্ট ইংলিশ টোটাল দেখেন, এমনি তো 2000 ওয়ার্ডস এর দরকার হয়, কিন্তু বেস্ট ইংলিশ আছে টোটাল 5000 ওয়ার্ডস আছে। সিচুয়েশনাল ইমেজের সাথে ওটা শিখাচ্ছে। সিচুয়েশনাল ইমেজ কেন, কেন কি আমরা নর্মাল যে কথাবার্তা যে সবসময় আমরা বলি, ওটা আমরা সিচুয়েশনাল ইমেজ সব থেকে বেশি আমরা ইউজ করি। তো বেস্ট ইংলিশ দেখেন দরকার হয় 2000 ওয়ার্ডস, কিন্তু বেস্ট ইংলিশ কত শেখাচ্ছে, 5000 ওয়ার্ডস উইথ সিচুয়েশনাল ইমেজ, সাউন্ড এন্ড ডিসক্রিপশন, প্রত্যেক জিনিসের ডিসক্রিপশন ওটার মধ্যে বোঝানো হচ্ছে। এই ছাড়া দেখেন আমরা একটা যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পল মধ্যে যে আমরা আমরা বলি কাম হিয়ার, কাম হিয়ার মানে এদিকে এসো, আর ইধার আও হলো ওটা হলো হিন্দিতে, ইকড়ে এ মারাঠি, এদিকে এসো বাঙালি, ইতে আও বুন্দেলখंडी, यहाँ आओ जी গুজরাটি, ইথে আও পাঞ্জাবি। ইমেজ একটা, কিন্তু ওটার দেখেন ইমেজ তো একটাই, কিন্তু আমরা যে কথা বলছি ল্যাঙ্গুয়েজ হিসাবে ওটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু ইমেজ একটাই। এই জিনিসটা এরকমই এক্সাম্পল দিয়ে পুরো এটার মধ্যে পড়াশোনা করানো হয়েছে। আর রিকোয়ার্ড গ্রামার দেখেন, ভাষা বলতে গেলে যত গ্রামার, যত ওটা মধ্যে মেন খালি কথা বলতে যত গ্রামারের দরকার হয়, ওটা এটার মধ্যে ওটার মধ্যে বোঝানো হয়েছে। যেমনি ভওয়েলস, কনসোনেন্টস, আর্টিকেল, সিলেবলস, যেটা মেন ম্যাক্সিমাম যেটি দরকার হয়, অ্যাটলিস্ট এটা জানলে কেউ আছে ভালো করে যদি ইংলিশ বলতে পারে, ওই জিনিসটা এটার মধ্যে বেসিক গ্রামার শেখানো হয়েছে। এছাড়া ম্যাথমেটিক্যাল কিছু টার্মস আছে, ওডিও এটার মধ্যে শেখানো হয়েছে, যেমনি কার্ডিনাল নাম্বারস, অর্ডিনাল নাম্বারস, মাল্টিপ্লিকেশন, পার্সেন্টেজ এন্ড ডিজিটাল নাম্বারস। আসলে অনেকবার দেখেন আমরা ব্যাংকের কাজ করতে হয়, নিজের প্রপার্টি বা ট্যাক্সেশন এইসব কিছু কাজ করতে হয়, ওটার মধ্যে ম্যাথমেটিক্যাল টার্মসও ইউজ হয়, ওই টার্মসও এটার মধ্যে শেখানো হয়েছে। আর এই ছাড়া দেখেন এখন যদি আমি এক্সাম্পল বলি এই ম্যাথমেটিক্যাল টার্মসে কি, যেমনি 4 টাইম যদি আমরা বলি, 4 টাইমস মানে কি হলো, ফর এক্সাম্পল 4 টাইমস মানে হলো খালি 4 বার, 4 বার, কিন্তু আমরা যদি বলি ওটা 4 গুণা, মানে এটাকে যদি এরকম বলতে হলে ওটাকে কি বলতে হবে, তো 4 টাইম অ্যাজ মাচ। তো আসলে অনেকবার দেখা হয় কি আমরা আসলে নিজেই আমরা ভালো করে বলতে পারছি না, কেন কি এটা তো আমরা 4 টাইমস মধ্যে, যদি এর থেকে বেশি হয় ওটাকে কি করে বলা হবে। তো এটা পুরো ভালো করে এটার মধ্যে পুরো 4টা স্পেশালি এই লেসন্স এটার মধ্যে বোঝানো হয়েছে। এই ছাড়া ফনেটিক্যাল সাউন্ড দেখেন, ফনেটিক্স সাউন্ড এটা অনেকে একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা আজকে দেখতে গেলে ইংলিশ মিডিয়াম স্কুলেও এটা ভালো করে বোঝানো, এটা পড়াশোনা করানো হয় না, কেন কি এটা কোর্সের ওরা পার্টই রাখেনি। আর কিন্তু এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা না হলে বাচ্চারা রিডিং করতেও ওরা ভুল করবে, আর লেখাশোনা করলেও ওরা স্পেলিং মিস্টেক অনেক বেশি করবে। এটা যেমনি দেখি আজকে আমাদের কোনো কোনো ভাষা হোক, চাই ওটা বাংলা হোক বা হিন্দি হোক, এটা একটা আমাদের হলো একটা সম্পূর্ণ ভাষা, আমরা যেটা বলছি যেটা লিখছি ওটা একদম সেম থাকে, কিন্তু এটা দেখতে গেলে ইংলিশের মধ্যে এরকম হয় না। আর তা জন্য আমরা যারাও বাচ্চারা, আমরা যারা রিজনাল ল্যাঙ্গুয়েজ জানি, আমাদেরকে ইংলিশ বলতে গেলে এটার মধ্যে আমাদের অনেক প্রবলেম হয়, কেন কি দেখেন ইংলিশের মধ্যে কোনো মাত্রা হয় না, কিন্তু একটাই জিনিস কোনো একটা যদি সাউন্ডকে বের করতে গেলে ইংলিশের আলাদা আলাদা অ্যালফাবেটস এর কম্বিনেশন বানায় ওটাকে বলতে হয়, কিন্তু একটাই কম্বিনেশন যে সবসময় একই হবে এটা কখনো এদিকে হয় না। আমি যেমনি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, দেখেন সিএইচ এর একটা আমরা যদি এক্সাম্পল দিচ্ছি, সিএইচ দিয়ে কেমিস্ট্রি হচ্ছে,
এটার মধ্যে সিএচ কি হয়ে গেল, ওটা হয়ে গেল ক, হ্যাঁ না? আর এরপরে যদি আমরা বলছি শেফ, দেখেন জিনিসটা হলো সিএচ দিয়ে, কিন্তু আমরা বলছি শেফ, শেফের মধ্যে সিএচ টা হয়ে গেল, এটা উচ্চারণটা হচ্ছে শ। আর এরপরে যদি আমরা চেয়ার বলি, তো চেয়ারের মধ্যে উচ্চারণটা হচ্ছে চ, হ্যাঁ না? কিন্তু জিনিসটা একই, কিন্তু সিএচ থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু উচ্চারণটা সব জায়গায় আলাদা আলাদা হচ্ছে। আর এই জিনিসটা কোর্সটা আমাদের যে স্কুলের মধ্যে এটা পড়াশোনা করানো হয় না, এটাকে ফনেটিক্যাল সাউন্ড বলে, আর ফনিক্সও বলে। এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এই জিনিসটা আমাদের স্কুলের মধ্যে, ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে এই জিনিসে আলাদাই হচ্ছে, কিন্তু এই জিনিসটা জানে না। তো ওরা আগে গিয়ে ওদের যে ইংলিশ কমিউনিকেশন, ওদের রাইটিং, ওদের রিডিং, ওটার কত কি প্রবলেম হবে এটা বুঝতে পারছে। মুভিজ দিয়ে এটাকে পুরো ভালো করে শিখাইছে। এই কোর্সটাকে অনেক বাচ্চারা, যারা প্যারেন্টসরা যদি বাচ্চাকে যদি এই কোর্সটা করাতে চায়, তো এটা 10 থেকে 12 মান্থস এর কোর্স হয়, যেটা ফিস 40,000 থেকে 60,000 রুপিস হয়। এটাকে ওরা পে করতে হয়, কিন্তু এত ফিস যে খরচা করতে গেলেও যদি কেউ প্যারেন্টস চায়ও, তো আর এতগুলো দেখেন, এতগুলো ফিস খরচার যদি আমরা ভেবেও নিয়েছি কি আমরা বাচ্চার উপরে এত ফিস যদি আমরা খরচা করতে চাই, তাহলে এই কোর্সটাকে করাতে হলে বাচ্চাদেরকে যে আছে মেট্রো সিটি, মানে সিটির মধ্যে গিয়ে পাঠাতে হবে। আর নিজে বলেন, 1 বছরের জন্য বাচ্চাকে কি নর্মাল পড়াশোনা ছেড়ে এই কোর্স করাতে গিয়ে এরকম বাইরে আমরা ছাড়া যায়? আর এই জিনিসটা কেন কি সব জায়গায় এই যে টিচার যারা এই কোর্সটা করাচ্ছে, ওরা সব জায়গায় এরা অ্যাভেলেবেলই নাই, ঠিক আছে? আর এরপরে আমরা যদি বলি, দেখেন বেস্ট ইংলিশ টোটাল ফন্টিক্যাল, এই যে কোর্সটা টোটাল 15 মুভিজ এদিকে পুরো ও শেখাচ্ছে। আর ওটা অনেক বেস্ট কোয়ালিটি এদিকে দিয়েছে, ঠিক আছে? কেন কি বেস্ট ইংলিশ কি চাই, যখন এই ফনেটিক্যাল সাউন্ড জানলে বেস্ট ইংলিশ চায় কি, যখন আমরা ভালো করে সব বাচ্চারা যেন ইংলিশ বলে, তো একদম ঠিক বলে। আর যখন ওরা যখন পড়াশোনাও করছে, যদি পড়ছে, তো একদম ঠিক যেন পড়াশোনা করে। আর যখন ওরা লিখছে, তো ওটাও একদম ঠিক লিখে। আর এই জিনিস অনেকই ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? এরপরে হলো আরেকটা, ওইটার মধ্যে ভালো একটা ফ্যাসিলিটি হলো জিকে এন্ড ব্রেন ডেভেলপমেন্ট। দেখেন বাচ্চারা পড়াশোনা করার পরে ওর পরে আরেকটা জিনিস কি দরকার হয়, জিকে আর ব্রেন ডেভেলপমেন্ট ভালো না হলে ওরা কোনো ভালো করে কম্পিটিটিভ এক্সাম ফাইট করতে পারবে না। তো এটার মধ্যে অনেক ভালো, ইনসাইক্লোপিডিয়া থেকেই ভালো এটার মধ্যে যে জিকে আছে, ওটার মধ্যে এটার মধ্যেই এই কোর্সের মধ্যে ইনবিল্ড করে দিয়েছে। দেখেন, আর ইনসাইক্লোপিডিয়া বলতে গেলে 35,000 থেকে 1.5 লক্ষ টাকার পুরো বুকস এর একটা সিরিজ আছে। ওই সিরিজের পুরো যে কোর্স, ওটা থেকে ভালো কন্টেন্ট এটার মধ্যে ইনবিল্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর বেস্ট ইংলিশ যে আছে, এটাকে ফুল ফ্যামিলি প্যাকেজ বানাচ্ছে। ফুল ফ্যামিলি প্যাকেজ কেন, দেখেন আজকে ভাষা, কোনো একটা ভাষাকে বলতে গেলে একটা গ্রুপ দরকার হয়, যেটার সাথে সবাই যেন প্র্যাকটিস করতে পারে উইথাউট এনি হেজিটেশন। আর ফ্যামিলি থেকে ভালো আর কোনো গ্রুপ তো হতেই পারে না, কেন কি এদের মধ্যে কোনো হেজিটেশন হয় না। আর সবাইরা সবাইকে, সবাইরা একজন অন্যজনকে অনেক ভালো করে সবাইরা সাপোর্ট করে। আর এই জিনিসটাই সব থেকে বেশি দরকার হয়। আর বেস্ট ইংলিশে আছে, দেখেন এই যখন আমরা পুরো ফ্যামিলি যদি একসাথে যখন শিখে, তো সবাইরা একসাথে গ্রোথ হয়। আর এটা 100% প্র্যাকটিক্যাল যখন সবাই শিখছে, আর ওটাও শিখবে নিজের বাড়িতে 100% প্র্যাকটিক্যাল ফরম্যাট শিখলে, পুরো একটা বাচ্চা না, পুরো ফ্যামিলি একসাথে এটার মধ্যে শিখতে পারছে, ঠিক আছে? আর এটা কোর্স হলো 1 বছরের। দেখেন আজকে অন্য সব জায়গায় বাচ্চারা যে যাচ্ছে 3 মাসের কোর্স করে, 3 মাসের কোর্স করতে যদি 30 ডেজের হিসাবে দেখি, 90 ডেজের হয়। তো 90 ডেজে কোনো ভাষা শেখা যায় না। দেখেন আজকে ছোট বাচ্চা, ছোট একটা বাচ্চা যে জন্ম নিয়েছে, ও কথা বলা যে স্টার্ট করে 1 বছরের পরে স্টার্ট করে। আর এই 1 বছর অব্দি ও কি করে, 1 বছর অব্দি ও খালি শিখে। ও কোন জিনিস কি বলা হচ্ছে সবাইকে দেখছে, ওটা শুনছে, প্রত্যেক ভোকাবুলারি ও শিখে। তার জন্য আজকে ভাষাকে শিখতে গেলে, ভালো করে মাস্টারি করতে হলে পুরো 1 বছরের সময় এটা অনেক দরকার। আর বেস্ট ইংলিশও তার জন্য পুরো 1 বছরের এদিকে টাইম দিয়েছে। এছাড়া এটা 24 ইন্টু এক রোবোটিক হোম টিউটর। দেখেন 24 ইন্টু 7 হলে এটার মধ্যে কি হচ্ছে, আজকে কোনোটা একটাও ক্লাস কখনো মিস হয় না।
দেখেন আজকে কি হয়, যদি আমরা কোথাও বাইরে গিয়ে যদি ক্লাস করি, তো বাচ্চাদের কি হয়, কখনো না কখনো কোনো একটা ক্লাস মিস হতে পারে, কোনো একটা কারণ হতে পারে। কিন্তু এদিকে 24x7 হলে কি, কখনো কোনো ক্লাসও মিস হবে না। আর সব থেকে ভালো কি, যতবার রিভিশন করতে চাই অতবার রিভিশন করা যেতে পারে। আর আরেকটা ভালো জিনিসটা কি, দেখেন এটার মধ্যে টোটাল আমাদেরকে যে দিয়েছে 365 ডেজ দিয়েছে। আমরা যখন দেখেছি টোটাল 55 মুভিজ এটার মধ্যে আছে। যদি দুটা মুভি একদিনে দেখা হয়, যেমন একটা সকালে দেখা হলো, একটা যদি বিকালে দেখা হলো, তো 30 ডেজ এর মধ্যেই পুরো কোর্সটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর এই ছাড়া 55 মুভিজ এর যে প্যাকেজ পুরো কমপ্লিট 1 মাসের মধ্যেই হয়ে যাচ্ছে। আর পরে রিমেনিং কত রয়েছে, 11 মান্থস। তো 11 মান্থস এর মধ্যে 10 থেকে 11 বার ভালো করে রিভিশন এদিকে করে সবাই অনেক মাস্টারি করতে পারবে। আর এই ছাড়া দেখেন, আজকে যখন 10 থেকে 11 বার আর এত প্র্যাকটিক্যাল এত প্র্যাকটিস করলে এটাই সব থেকে বেনিফিশিয়াল হবে কিনা। দেখেন প্র্যাকটিক্যাল নলেজ এটাই তো হয়। আর ভাষা বলতে গেলে শিখতে গেলে ওটার অনেক প্র্যাকটিসের দরকার। আর ওই জিনিসটা তার জন্য বেস্ট ইংলিশ এত পারফেক্ট এই জিনিসের মধ্যে হেল্প করছে। আর দেখতে গেলে আজকে যদি আমরা কথা বলি, দেখেন যখন আমাদের বেস্ট ইংলিশ ছিল না, এই জিনিসটা সবাই মার্কেট থেকে তো আগে থেকে করাচ্ছিল। আর আমরা যদি এটাকে কম্পেয়ার করি, মার্কেট থেকে যারা করাচ্ছে ওটাকে বেস্ট ইংলিশের সাথে যদি করাই, যখন যদি বেস্ট ইংলিশের ছাড়া মার্কেটের মধ্যে যখন ওরা করাচ্ছে, আমরা এই প্যাকেজে যদি আমরা দেখি তো কত কি খরচা করছিল। দেখেন কোচিং ক্লাসেস দুটো বাচ্চার উপরে 12,000 টাকা খরচা করছিল, যেমনি আমরা দেখলাম। ফনেটিক্যাল সাউন্ডের কোর্স হয় 40,000 থেকে 60,000 রুপিস হয়, আমরা ওটাকে 40,000 নিয়ে নিচ্ছি। ঠিক আছে। আর জিকে অ্যান্ড ব্রেন ডেভেলপমেন্ট আজকে সবাইরা যে কম্পিটিটিভ এক্সাম ফাইট করতে গেলে ওরা যে কোর্স করে সবাইরা, ওটার মধ্যে আপনি মেনে চলেন 35,000 থেকে 1.5 লাখ টাকা অবধি খরচা করে। আমরা তবু এটা লোয়েস্ট নিয়ে নিচ্ছি 35,000। ঠিক আছে। এটা সবকিছু দেখতে গেলে আজকে মার্কেটের মধ্যে প্যারেন্টসরা যে খরচা করছিল ওটা হলো 87,000 রুপিস অবধি খরচা করছে। কিন্তু ওই জিনিসটা যেটা মার্কেট থেকে করাচ্ছে ওটা হলো 100% খালি থিওরি ছিল। ঠিক আছে। এখন নিজেই বলেন, বাচ্চার যদি প্যারেন্টসরা আমরা যে আছি 87,000 বাচ্চার উপরে খরচা করে দিয়েছি, কিন্তু 6 মাসের পরে বাচ্চা ভুলে যাবে। ভুলে যাবে কেন? কেন কি এটা হলো হলো মার্কেটে যে জিনিসটা আছে ওটা পুরোপুরি হলো থিওরিটিক্যাল। এখন এই থিওরিটিক্যাল জিনিসটাকে আর 6 মাসের মধ্যে বাচ্চারা ভুলে যায়। আজকে নিজেই দেখেন না, বাচ্চারা এক ক্লাস থেকে অন্য ক্লাসে প্রমোট হয়ে যখন বাচ্চারা এক্সাম পাস করে আসে, যে লাস্ট ক্লাসে যেটা পড়াশোনা করেছিল ওটি সব 2-3 মাসের মধ্যেই ভুলে যায়। কেন কি থিওরিটিক্যাল মাথার মধ্যে বেশি দিন থাকে না, ওটা পুরো ওরা ভুলে যায়। তো আজকে নিজেই বলেন যে একটা কোর্সের জন্য একটা যদি বাচ্চার উপরে 87,000 যদি খরচা করার পরে প্যারেন্টসরা আবার 87,000 ওই টাকা সেম কোর্সের জন্য কি আবার ওই টাকাটা খরচা করতে পারবো? কিন্তু এবার দেখি বেস্ট ইংলিশের মধ্যে এই তফাৎটা কি। বেস্ট ইংলিশ এই জিনিসটাই যে আছে 90% ডিসকাউন্টের সাথে দিচ্ছে অনলি কত 8,700 এর মধ্যে দিচ্ছে। 90% ডিসকাউন্টের সাথে এই যে অনলাইন কোর্সটা। আর এটার মধ্যে সাথে যে আছে দেখেন বেস্ট ইংলিশ, এটার মধ্যে আরো ডিসকাউন্টও করছে। ডিসকাউন্ট কি, 1,000 রুপিস এর আরো ডিসকাউন্ট। এরা দেখেন তখন করোনা কাল এসে গেছিল, তার জন্য 1,000 রুপিস আরো ডিসকাউন্ট করেছিল, তো ওটাও দিচ্ছে। আর সাথে সাথে সত্যি বলতে গেলে দেখেন খালি 7,700 মধ্যে ওরা যে এদিকে দিচ্ছে, ক্যালকুলেট যদি আমরা এটাকে করি 7,700 মধ্যে, মানে একটা ফ্যামিলির উপরে মাসের খরচা কত আসছে, 642 রুপিস, হ্যাঁ না? আর যদি ফ্যামিলির উপরে আমরা দেখি দুটো বাচ্চা হচ্ছে, তো দুটো বাচ্চার হিসাবে যদি আমরা মাসের দেখি 321 রুপিস একটা বাচ্চার উপরে খরচা হচ্ছে। ঠিক আছে। মানে দেখতে গেলে 10 টাকা একদিন উপরে। তো একদিনে যদি আমরা বলি তো কত, একটা চায়ের দামের উপরে পুরো ফ্যামিলি ভালো করে ইংলিশ শিখতে পাচ্ছে। এই ছাড়া দেখেন একটা চায়ের খরচার উপরে যদি পুরো ফ্যামিলি ভালো করে ইংলিশ শিখতে পাচ্ছে, আজকে ইন্ডিয়ার প্রত্যেক ফ্যামিলি এই জিনিসটাকে অ্যাফোর্ড করতে পারবে কিনা। ঠিক আছে। আজকে দেখেন কোন গ্রামেও যদি আমরা বলি কোন শিক্ষক কোন টিচার গিয়ে এত কম ফিসে, হ্যাঁ না, পুরো বাড়িতে এসে ইংলিশ ভালো করে এরকম করে কি শেখাতে পারবে, ওটাও 100% প্র্যাকটিক্যাল উইথ রেগুলার প্র্যাকটিস, এটা কি পসিবল হচ্ছে? আর এই ছাড়া বন্ধু বান্ধব আরেকটা ভালো একটা জিনিস কি, বেস্ট ইংলিশ এদিকে এর ছাড়া আরেকটা ভালো একটা পিকচার বুক একটা ডিকশনারি দিচ্ছে উইথ 10,000 ওয়ার্ডস। দেখেন
অনলাইন যেটা আপনি দেখলেন, অনলাইন যে কোর্সটা ছিল ওটা কত, ওটার মধ্যে 5000 ওয়ার্ডস ওটার মধ্যে শেখানো হচ্ছে, কিন্তু এই ছাড়া আরেকটা বেস্ট ডিকশনারি দিচ্ছে, ওই ডিকশনারির মধ্যে হলো 10,000 ওয়ার্ডস সিচুয়েশন ইমেজেস ওটার মধ্যে দিয়েছে, যেটার মধ্যে ইমেজেস আছে, ওটা ডিসক্রিপশন আছে, আর এটা পুরো কমপ্লিট দিচ্ছে। আর এই ছাড়া যে স্টুডেন্টসরা পড়াশোনাতে অনেক ভালো, কিন্তু ওদের সাথে জানি ওরা চায় পড়াশোনাতে তো ওরা অনেক ভালো, ওদের জন্য স্পেশালি আরেকটা দিয়েছে স্কলারশিপ। স্কলারশিপ বলতে যায় যে বাচ্চারা পুরো এটার মধ্যে প্রত্যেক ভিডিওর মধ্যে একটা এক্সাম প্যাটার্ন আছে। ওই এক্সাম প্যাটার্নটা হলো কি, ওটার মধ্যে যারাও 100 থেকে 100 নিয়ে আসবে, 55 মুভিজ এটার মধ্যে, ওরা এদিকে স্কলারশিপ পেতে পারে। আর কত, 100 জনের জন্য রেখেছে 8,700 থেকে 2 লক্ষ টাকা, 8,700 থেকে 2 লক্ষ টাকা অব্দি স্কলারশিপ ওরা পেতে পারে। এই জিনিসটা আজকে নিজে দেখেন, আজকে দেখতে গেলে কোর্স কত টাকার হচ্ছে আর স্কলারশিপ কত দেওয়া হচ্ছে, আর ওটাও 100% প্র্যাকটিক্যাল। এর থেকে ভালো আর কিছু হতে পারে কি? দেখেন আজকে আমাদের বাঙালিদের মধ্যে আমাদের মেন হলো, আমরা সরস্বতীকে আমরা পূজা পূজা করি কেন? আমরা বিদ্যাকে আমরা মেন পূজা করি। আর যখন আমরা বিদ্যাকে এত আমরা মানি, তো আমাদের জন্য তো এটা অনেক ভালো সুযোগ। দেখেন আজকে আমাদের বাচ্চারা যেন অল ওভার ইন্ডিয়াতেও যদি ভালো ট্রাভেল করতে চায়, আর যদি ক্যারিয়ার বানাতে ওরা আমাদের বাইরেও যেতে চায়, তো আমরা যে ভাষাটা ওরা শিখছে, দেখেন হিন্দি শিখলে অল ওভার ইন্ডিয়াতে ওদের জন্য পুরো অপশন খুলে যাচ্ছে। আর ইংলিশ শিখলে খালি ইন্ডিয়াতে না, ইন্ডিয়ার বাইরে ওরা বাইরে যেতে পারে, ওদের জন্য অনেক ভালো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শিখছে। কেন কি এটা হলো পুরো ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, এই ব্রিটিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওরা শিখলে নিজের অনেক ভালো ওরা নিজের ক্যারিয়ার বানাতে পারে। এইসবের সাথে আজকে ভিডিওটা আমি রমিশন এদিকেই আমি এটাকে বিরাম দিচ্ছি। আপনাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। জয় হিন্দ দোস্ত।